আমি খালি আপনাদের একটা ভিডিও দেখাবো, ভিডিওটা চালাও। আচ্ছা, আপনারা কোথা থেকে আসলেন? হায়দ্রাবাদ থেকে আসলাম। হায়দ্রাবাদ থেকে? হ্যাঁ। কিসের জন্য আসছেন? এই যে ভোট দেওয়ার জন্য, ভোট আসছে না এই জন্যই। আচ্ছা, তো কাকে ভোট দেবেন, টিএমসি কে না বিজেপি কে? ভোট তো এবার টিএমসি কে দেওয়ার কথা, কিন্তু তার আগে একবার চেক করব যে বিজেপির বোতামটা ঠিক আছে কিনা। এই তো লেটেস্ট নিউজ। আপনি কি বলেন? দেখুন দাদা, আমরা এত দূর থেকে আসছি হায়দ্রাবাদ থেকে, ঠিক আছে? 2500 টাকার টিকিট, আমরা 3500 টাকা দিয়ে কেটে আসছি। আচ্ছা, তো আমরা ভোটটা সঠিক জায়গায় দেব। জয় শ্রীরাম। যদি আপনারা মনে করেন তৃণমূল খারাপ, আমি এই মঞ্চে দাঁড়িয়ে লিখে রাখছি, লিখে রাখুন বিজেপি আরো খারাপ। তৃণমূল থেকে বিজেপি যে অনেকটা খারাপ সেটা চটি চাটাটা কিন্তু বুঝেই গেছে, অথচ অন্ধভক্তরা কিছুতেই মানতে চাইছে না। পাড়ায় পাড়ায় বলে দিন, জোড়া ফুলে মুতে দিন, আর নেই দরকার এই চোর দুর্নীতির সরকার। আমি আশা করি এই কথাটিকে কেউ গায়ে মাখবেন না। বলছি, খবরটা শুনেছেন আপনারা? আমি শোনা মাত্র আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। 4 মে 2026 ভবানীপুরে পাঠা বলি হবে এবং মায়ের নামে বলিটা হবে। তারপরে সেই পাঠা দিয়ে আমরা মাটন কষা বানিয়ে সবাই বিলোবো এবং খাবো, ঠিক আছে? ওই কথা রইল তাহলে 4 মে। তবে পাঠা বলি দেওয়ার আগে নিচে একটু হাত দিয়ে চেক করে নিতে বলবেন যে পাঠা বলি দেওয়া হচ্ছে নাকি পাঠি বলি দেওয়া হচ্ছে, কারণ পাঠার মাংস আজকাল যা দাম, পাঠির মাংসকে পাঠার মাংস বলে খাইয়ে দেয়। দেখুন, আমার কিন্তু সাদা মনে কাদা নেই, আমি কোনো রাজনৈতিক কথা বলছি না। মাটন খাবো ভাই, দিদি জিতবে, তো কচি পাঠা মায়ের নামে বলি হবে। আমারও সাদা মনে কিন্তু কোনো কালো নেই, আমিও কোনো রাজনৈতিক কথা এখানে বলতে চাইছি না বা কোনো উল্লেখ করছি না। তবে রাজ্যের যা চোর আর চিটিংবাজদের উপদ্রব বেড়েই চলেছে, পাঠা বলে যেন পাঠির বলি না দিয়ে দেয়। आज तृणमूल कांग्रेस रहेगा तो लक्ष्मीर भंडार रहेगा। आज तृणमूल कांग्रेस रहेगा तो कन्याश्री होगा, रूपश्री होगा, सबूज साथी का साइकिल मिलेगा, टैब मिलेगा, मोबाइल फोन मिलेगा, स्टूडेंट्स क्रेडिट कार्ड मिलेगा। तृणमूल कांग्रेस रहेगा तो चाकरी चुरी रहेगा, तृणमूल कांग्रेस रहेगा तो गरु चुरी रहेगा, तृणमूल कांग्रेस रहेगा तो कोयला बाली चुरी रहेगा। আমরা জামা খুলে চান করতে যাবে, এসে দেখবো জামা নেই, কি ব্যাপার সেটাও চুরি করে নেবে, মানে এত চোর। ভাই 5 বছর ধরে মানুষের উন্নতি হোক বা না হোক, তবে ভোট এলেই ফ্রিতে নায়ক নায়িকাদেরকে দেখতে পাওয়া যায়। আজকে যিনি দক্ষিণেতে কালকে তিনি বামের, আজকে যিনি তেরঙ্গাতে কাল ভক্ত রামের। কে যে কখন কার পেছনে বুঝি না কে খাঁটি, কে যে কখন কার পেছনে বুঝি না কে খাঁটি, আসলে সবাই সবার পেছনেতে সবার হাতেই কাঠি। নেতারা রাজনীতিতে আসে মানুষের সেবা করার জন্য, আর এখন দেখছি যে জনগণ নেতারই পা ধুয়ে দিচ্ছে। অন্যায় অন্যায়, পাপ পাপ পাপ। বাংলার এক মা তৃণমূলের পা ধুয়ে দিচ্ছেন, এটাই কি তৃণমূলের নারী সম্মানের নমুনা? আর এই জায়গায় দেশের প্রধানমন্ত্রী শ্রমিকদের পা ধুয়ে দেন। দেশের প্রধানমন্ত্রীর কথা তো আমি ছেড়েই দিলাম, আমাদের রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু দা উনি কি করছেন? আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয় যে বড়দেরকে প্রণাম করতে আর বড়দেরকে সম্মান করতে, এটাই হচ্ছে আমাদের সংস্কার আর সংস্কৃতি, আর এটাই হচ্ছে আমাদের সভ্যতার পরিচয়। বড়দের প্রতি শ্রদ্ধা আর ভক্তি এটা আমাদের চরিত্রের এক গুরুত্বপূর্ণ অংশ, যা আমাদেরকে মানুষ হিসাবে গড়ে তোলে। তৃণমূল যারা করে তাদের কোনো লাজ লজ্জা শরম বলে কোনো জিনিস হয় না।
কাছে এখন একটাই লক্ষ্য, একটাই জিনিস আমার মাথায় ঘুরছে যে আমাকে 1 মাস পরিশ্রম করতে হবে, খাটতে হবে, আমার প্রার্থীদেরকে আমার জেতাতে হবে। 1 মাস খাটুন আর বাকি 4 বছর 11 মাস পায়ের উপরে পা দিয়ে বসে খান। কি বলেন রচনাদি? হাস্যকর একটা জিনিস, এই হাস্যকর জিনিসের এই মন্তব্যের আমার কাছে কোনো উত্তর নেই, আমার কাছে এর কোনো উত্তর নেই দাদা। মানুষের সেবা করার নাম করে যারা রাজনীতিতে আসেন, অনেক সময় তারাই মানুষের সাথে হাত মেলাতে দিকদাবত করেন। আমি শ্রীরামপুর আপনাদের হয়ে কাজ করতে এসেছি, আমাকে সুযোগ দিন। আগামী 5টা বছর আপনাদের সঙ্গে থেকে আপনাদের সহযোগিতা হয়ে কাজ করব। কোনো বড় ডায়লগ দিতে সেবার নামে দূরত্ব আর প্রতিশ্রুতি আড়ালে এক অদ্ভুত অহংকার, এটাই আজকের দিনে বাস্তবতা। কাজ করতে এসেছি, গুন্ডারাজ চলবে না। আপনাদের সঙ্গে থেকে আপনাদের ঘরের ছেলে হয়ে কাজ করব। আমি মাথার ওপর ছাতা নিয়ে নয়, আপনারা ভিজছেন, আপনাদের সঙ্গে ভিজে শ্রমের সঙ্গে। এই সব নায়ক নায়িকারা নিজেদের স্বার্থে এরা রাজনীতিতে আসে, আর আমরা সাধারণ মানুষ এদেরকে ভরসা করে ভোট দিয়ে আমরা জিতিয়ে দিই, কিন্তু ভোটের পরেই সেই মানুষের সাথে দূরত্ব তৈরি হয়ে যায়। আবার ছোট্ট করে কথা বলেছি, বেইমানি যে করবে বেইমানদের কিন্তু বাড়ি ছাড়া করে দেবো। বেইমান যে করবে তাকে বাড়ি ছাড়া করে দেব, এই কথা বলেছিল, অথচ নিজেই সে আজকে বাড়ি ছাড়া হয়ে গেছে। सुकून का नाम सुना है? हाय हाय इतना सुकून। আপনারা অনেকেই কমেন্ট করেন যে এই টি শার্টটা আমি কোথা থেকে কিনেছি, বা ওর যদি লিঙ্ক যদি দিতে পারি, তো আমি ডিসক্রিপশনে ওর লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা যদি কিনতে চান তাহলে কিন্তু গিয়ে ভিজিট করতে পারেন। ভাই, আমাদের এই ভারতবর্ষে অনেক রাজনৈতিক দল আছে, তার মধ্যে দুটো সার্কাস দল আছে, একটা হচ্ছে কংগ্রেস আর একটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। একদম চুপ। डबल डबल शिक्षा ना दिया, डबल डबल चाकरी ना दिया, तो बोलो ना बोलो क्या किया, चॉप शिल्प दिया और साथ में घुगनी भी दिया। কি বলে? তো মহা মুশকিল ভাই। কটা স্কুল বানিয়েছো বলতে পারবে? পারবে না। কটা কলেজ বানিয়েছো বলতে পারবে? পারবে না। কটা মন্দির বানিয়েছো বলতে পারবে? আমাদের মন্দির নিয়েও কোনো সমস্যা নেই, আমাদের মসজিদ নিয়েও কোনো সমস্যা নেই, আমাদের গির্জা নিয়েও কোনো সমস্যা নেই, আমাদের কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা জানি যে দেশের প্রধানমন্ত্রীর কাজ হচ্ছে युवाओं को नौकरी देना। देश के प्रधानमंत्री का काम क्या होता है? युवाओं को नौकरी देना। हाँ, देश का प्रधानमंत्री का काम है युवा को नौकरी देना, और राज्य का मुख्यमंत्री का काम है जगन्नाथ मंदिर बनाना, दुर्गा अंगन बनाना, महाकाल मंदिर बनाना। ये सब राज्य का मुख्यमंत्री का ही काम है। আমার ভালো লাগে পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রীকে, গাধা চাকরি করে মেধা মার খায়, এতে আমি খুশি। অভিনব পন্থা সাইকেলে চড়ে প্রচার কেমন লাগছে? কর্মী সমর্থকদের সমর্থন কতটা পাচ্ছেন? দেখতেই তো পাচ্ছেন আপনারা যে কিভাবে মানুষ সমর্থন করছে এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষ আমাদের পাশে আছে, সেটা বুঝিয়ে দিচ্ছে। আর দিদি আমাদের সবুজ সাথী সাইকেল দিয়েছেন, তো সাইকেলে চড়ে তো প্রচার করতেই হবে, মানুষের কাছে পৌঁছতে হবে। হ্যাঁ, দিদি সাইকেল দিয়েছেন, তাই ইনি সাইকেলে চেপে ভোট প্রচার করছেন। আর দিদি যদি জিতে যান তাহলে পরের বারে দিদি হেলিকপ্টার দেবেন, আর ইনি হেলিকপ্টারে চেপেই ভোট প্রচার করবেন। বলছি সামনেই তো ভোট, তুমি কাকে ভোট দেবে? গুড কোশ্চেন। ভোট? হ্যাঁ, ভোট আমি টিএমসি কে দেব। সিরায় সিরায় রক্ত, মমতা দির ভক্ত, জয় শ্রীরাম। এমন গুত্তনি দেবো না। সরি, জয় বাংলা। इतना मेहनत करने के बाद भी क्या लग रहा है, अगर 26 में बंगाल में बीजेपी नहीं आई तो? हमारा जनता बेवकूफ, हमारे बंगाल का जनता बेवकूफ, उसको बांग्लादेश बनना जरूरी है, उसको माँ बहन का बेटी का हरवाना जरूरी है।
माँ बहन बेटी को कोई भी आके उठा के लेकर चल जाएगा, उसको मंजूर है। अगर वो ये चाहेगा तो दीदी को जितवाएगा। अगली बार जब भी अपना वोट दो, किसी पढ़े लिखे इंसान को अपना वोट देना। যাই হোক, আজকে এখানে শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, অনেক অনেক ধন্যবাদ।